Assalamu alaikum and welcome to my channel True Eyes. ভি ফর ভ্যান্ডেটা মুভি নিয়ে প্রায় 4 বছর আগেই বলেছিলাম সেবার আমেরিকার 46তম প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওই নির্বাচনকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি কী তৈরি হতে পারে যেটা নিয়ে মুভির প্লটের সাথে মিল পাওয়া যায়। নির্বাচনের রেজাল্টের পরে ঠিক অনেকটা সেই রকম পরিস্থিতি তৈরি করেছিল ট্রাম্প। ভোট লুটিংয়ের মতো অভিযোগ তুলে ট্রাম্প তার সশস্ত্র বাহিনীকে দিয়ে, যাদেরকে তার সাপোর্টার বলা হচ্ছে, তাদেরকে দিয়ে আমেরিকার আইকনিক বিল্ডিং ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ে অ্যাটাক করে। এটাকে আমেরিকার হিস্ট্রিতে একটি কালো দিন হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। ট্রাম্প তার সাপোর্টারদের প্রকাশ্যে ক্যাপিটাল বিল্ডিংয়ে আক্রমণ করায় প্ররোচনা দিয়েছিল। ওই মবের মধ্যে ছিল রাইট উইংয়ের চরমপন্থী সংগঠনগুলোর সদস্যরা। এফবিআই এটাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসাবে বিবেচনা করেছিল। বিল্ডিংয়ের ভিতরে অফিস ভাঙচুর, লুটপাট করা হয়। এই আক্রমণে 5 জন নিহত হয়েছিল, একজন পুলিশ অফিসার সহ, এবং 140 জনেরও বেশি অফিসারদের ব্যাপক মারধর করা হয়। এখন এই বিল্ডিংয়ে আমেরিকার আইন তৈরি করার কাজ হয়। আইনসভার সদস্যরা এখানে জমা হয়ে আইন তৈরি করে। এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এটা ছিল একটি ছোটোখাটো সিভিল ওয়ারের সিনারিও, যেটা ওই সময় ভিডিওতেই বলেছিলাম এরকম একটা কাণ্ড ঘটানো হবে, কারণ ট্রাম্পের সাথে এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সে যে ক্যারেক্টারটি প্লে করছে সে এই কাজগুলো করে যাবে। ওটা তখন যে স্কেলে হয়েছিল, আগত সময়ে তার তীব্রতা ও ব্যাপকতা বৃদ্ধি পাবে। এই সম্পর্কিত এমন কিছু রহস্যের সন্ধান পেয়েছি যা আপনাকে বিস্মিত করবে। এই ফিল্মে দেখানো হয় ক্রিডি নামক একটি ক্যারেক্টারকে, যে একটি স্বৈরাচারী গভর্নমেন্টের একজন উচ্চপদস্থ কর্মচারী। সে অ্যাডাম শাটলার নামক স্বৈরাচারী চ্যান্সেলর দ্বারা পরিচালিত গভর্নমেন্টের একজন স্বৈরাচারী কর্মকর্তা, যে শাটলারের এজেন্ডাকে বাস্তবায়িত করে, যাদের সাম্রাজ্যে কোনো বিরোধী থাকবে না, জাতি বৈষম্যতা থাকবে, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা খুশি করতে পারে। এই ক্রিডি শাটলারকে হত্যা করে। সে তার জায়গায় নতুন লিডার হওয়ার স্বপ্ন দেখে। আমি বলেছিলাম এই ক্রিডির সাথে ট্রাম্পের বেশিরভাগই মিল আছে। দুজনেই রেসিস্ট, বর্ণবিদ্বেষী। এখানে একটা কথা, ইবলিশ হলো একজন পিওর রেসিস্ট, যে মনে করে সে ছিল আদম আলাইসাল্লামের থেকে সুপিরিয়র, কারণ সে আগুন থেকে তৈরি। যারা মূলত জাতিগত বর্ণগত বিদ্বেষ নিজেদের মনে পোষণ করে, বা মনে করে আমরা উচ্চ বর্ণের বা আমাদের জাত অন্যদের থেকে উচ্চতর, তারা মূলত ইবলিশের ফুটপ্রিন্ট ফলো করে। ক্রিডি আর গ্রিডি একই রকম শোনায়। ট্রাম্পকে একজন গ্রিডি মানুষ বলা হয়, যে খুবই অর্থলোভী। ট্রাম্প নিজেও সেটাই বলে, তবে সে এখন আমেরিকার জন্যে গ্রিডি হবে। এই সব কথা বলে সে আমেরিকার মানুষের মন জয় করে। তার ধ্যান জ্ঞান এখন একটাই, সেটা আমেরিকার মানুষ। এই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে অন্য দেশ থেকে আগতদের, বিশেষ করে মেক্সিকানদের তাড়ানোর জন্যে অথবা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্যে ব্যবস্থা শুরু করে দিয়েছে। সে একটি উঁচু দেয়াল তৈরি করবে যাতে মানুষ প্রবেশ করতে না পারে। বাইডেন এগুলোর উল্টোটা করত। এটা তাদের পলিসি। একজন এক একটা জিনিস সাপোর্ট করে নিজেদের মধ্যে বিরোধিতার ভান করার জন্যে। ট্রাম্প আসার ফলে অস্ত্র আইন শিথিল হয়ে যাবে, ফলে আমেরিকার মানুষ নিজেদের কাছে বিনা বাধায় অস্ত্রশস্ত্র রাখতে পারবে। দুষ্কৃতীদের জন্য ভালো দিন এলো, এবং অবশ্যই যারা দাঙ্গা লাগাবে, গৃহযুদ্ধ লাগাবে, তাদের জন্যও এটা ভালো। এখন আরও অনেক ফিল্ম আছে যেগুলোতে ট্রাম্পকে দেখানো হয়েছে, কখনো পরোক্ষভাবে আবার কখনো প্রত্যক্ষভাবেই। যেমন দ্য পার্জ ইলেকশন ইয়ার মুভিতে ট্রাম্পকে দেখানো হয়েছে। এডউইজ ওয়েন্সের যে ক্যারেক্টারটি দেখানো হয়েছে সেটা আসলে ট্রাম্পকেই বোঝায়। ইলেকশনের বছরে এক অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে আমেরিকাতে, যেখানে কোনো আইনের শাসন নেই। লুটপাট থেকে শুরু করে সমস্ত অবৈধ কাজ দুষ্কৃতীরা করে চলেছে। 1980-র দশকের ব্যাক টু দ্য ফিউচার পার্ট 1 পার্ট 2-তে ট্রাম্পকে দেখানো হয়েছিল। সে যে প্রেসিডেন্ট হবে সেটা ওই সময়ই দেখানো হয়, এবং তার প্রেসিডেন্ট হওয়ার সময় অরাজকতা তৈরি হচ্ছে আমেরিকাতে। তার বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। সব মুভিতেই ট্রাম্পকে দেখানো হয়েছে একজন আইন ভঙ্গকারী হিসাবে, অরাজকতা সৃষ্টিকারী হিসাবে। ঠিক সেটারই প্রমাণ হিসাবে সে ক্যাপিটাল বিল্ডিংয়ে আক্রমণ করেছিল। এই জন্যেই বলেছিলাম এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন ভি ফর ভ্যান্ডেটা মুভিতে একটি ঘটনা দেখানো হয়। শাটলার এবং ক্রিডি মিলে ষড়যন্ত্র করে সেন্ট মেরি নামক একটি ভাইরাসকে কিছু টার্গেটে ছড়িয়ে দেয়, এবং সেখান থেকে ওই ভাইরাসটি চারিদিকে ছড়িয়ে পড়ে। সেন্ট মেরি নামক একটি স্কুলে ছড়িয়ে দেওয়া হয়, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ছড়ানো হয়। ওয়াটার সাপ্লাই ছড়ানোর ফলে সেটা
প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে যায়। বেক্সিল রেল স্টেশনেও এটা ছড়িয়ে দেওয়া হয়। এখন আগের দিন আমি একটি কার্ড দেখিয়েছিলাম। এই কার্ডটি 1000 পয়েন্টস অফ লাইট। এখানে দেখুন একটি কথা লেখা আছে, উই উইল হ্যাভ টু পুট সামথিং ইন দ্য ওয়াটার। এই দুজন যেন ষড়যন্ত্র করছে যে আমাদেরকে পানির মধ্যে কিছু রেখে দিতে হবে। আবার মুভিতে দেখানো হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জীবাণুটিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। পেনসিলভেনিয়াতে এইবারে ট্রাম্পের প্রচারের সময় ঠিক এই রকম একটি দৃশ্য সামনে আসে। কনস্ট্রাকশন ওয়ার্কারদের সাথে ট্রাম্পের সভা। এই কার্ডটির অর্থ অনুযায়ী এই ষড়যন্ত্রটি করার ফলে নিউ ওয়ার্ল্ড অর্ডারের এমন একটি কর্মকাণ্ড শুরু করা যাবে যেটা আগের এনডব্লিউও কার্ডকে রিপ্লেস করে দেবে, অর্থাৎ সেটা কোনো বড়সড় পদক্ষেপ হবে। মুভির ওই প্লটের সাথেই এই কার্ডটির অর্থও মিলে যায়। Dastardly attack on American democracy. There is no room for political violence in democracies. I also want to thank President Trump for all the things he did for Israel, from recognizing Israel's sovereignty over the Golan Heights, to confronting Iran's aggression, to recognizing Jerusalem as our capital and moving the American embassy there. But what happened last week when they took a shot at my hero and they tried to kill the next president of the United States? Enough was enough. And I said, let Trumpomania run wild, brother. Let Trumpomania rule again. Let Trumpomania make America great again. This will be the year the American people say enough is enough. This will finally be the year the American people say enough is enough. Enough is enough. It was the American people saying enough is enough. They're fed up. And say enough is enough. Say enough is enough. This is what you were supposed to look like. They predicted you'd look like at 47 years old. And I have to say, they had you like a young Donald Trump. It looked like it's... It does kind of look like Donald Trump. Yeah, it does. There is a Donald Trump. They had checked the town. The people were ready to believe. Like sheep, they ran toward the slaughterhouse. And waiting for them was the high priest of fraud. I am the only one. Trust me. I can build a wall around your homes that nothing will penetrate. What do we do? How do we save ourselves? You ask, how do you build that wall? You ask, and I'm here to tell you. We will finally complete the biometric entry-exit visa tracking system, which we need desperately. For years, Congress has required biometric entry-exit visa tracking systems, but it has never been completed. The politicians are all talk, no action, never happens, never happens. Hillary Clinton, all talk. Unfortunately, when there is action, it's always the wrong decision. You ever notice? In my administration, we will ensure that this system is in place. And I will tell you, it will be on land, it will be on sea, it will be in air. We will have a proper tracking system. Approximately half of new illegal immigrants came on temporary visas and then never, ever left. Why should they? Nobody's telling them to leave. Stay as long as you want.
Ladies and gentlemen, welcome to the Donald Trump Museum, dedicated to America's #1 citizen and America's greatest living folk hero, the one and only Donald Trump. Learn the amazing history of the Trump family. Somebody criticized me the other day because they asked me what I do, and I said, I'm going to bomb the shit out of them. It's true. I don't care. And I guess I have some very good enemies, and I like it that way somehow. And I really believe in trashing your enemies. Inside, you will learn how Donald Trump's father left him a large inheritance. Nobody's going to do more women than Donald Trump. That I can tell you. That I can tell you. And I think they know it. Discover how in 2016 Donald Trump successfully lobbied to legalize gambling. Part of the beauty of me is that I'm very rich. He wants to run for president and move on into the White House. Why not? Share in the stupidity of the average American as they made him the 45th president of the United States. That will easily go down as the greatest president in the history of the United States. Me, Donald John Trump. No! Hey, go! Hey, great, you come with us upstairs. There you go, Sonny. We can do this the easy way or the hard way.